আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফ্লেভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আপনার ক্যাপকাট ভিডিওতে আপনি কিভাবে ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট জিনিসটা সহকারে পাশাপাশি কিছু কাজ করে আপনাদের দেখাবো, যাতে আপনাদের বাকি প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো দেখেন, আমরা আমাদের নতুন প্রজেক্টটা অন করলাম। অন করার পর সেম আগের মতো করে আপনি ইম্পোর্ট দিয়ে আপনার যে ভিডিওটা আপনি কাজ করতে যাচ্ছেন সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন। তো এখানে আমি ভিডিওটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনার এই ভিডিওটাকে আপনার এই ভারে ভিডিও এডিটিং যে বারগুলা ভারের মধ্যে আপনার অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনার এই ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো আপনাকে প্রথমত বাদ দিয়ে দিতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে আপনি খুব কিছু যদি হাতে সময় না থাকে তাহলে কতটুকু দিয়েও আপনি ভিডিওটা চালিয়ে নিতে পারবেন। কিছু অ্যাড করা সেটা এক্সট্রা সৌন্দর্য, বাট আপনি যদি কিছু অ্যাড করার সময় না থাকে সেই জন্য আপনি বসে থাকা দরকার। তো আমি একটু চালিয়ে দেখি। দেখেন আমাদের এই ভিডিওতে অপ্রয়োজনীয় অংশটুকু কত সেকেন্ড থেকে শুরু হয়। ঠিক আছে, দেখেন আমাদের এখানে কথাটা শুরু হচ্ছে 5 সেকেন্ড থেকে। আমরা তার আগে থেকে একটু কেটে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এতটুকু থেকে আমাদের এই প্রথম যে অংশটুকু সেটা আমাদের হাতে অপ্রয়োজনীয়, এটাকে বলা হয় স্প্লিট। এটা দিয়ে আমরা এই প্রথম অংশটুকু কেটে দিব। কেটে দিয়ে এই যে ডিলেট অপশন দিয়ে প্রথম অংশটা বাদ দিয়ে ফেলে দিব। এখন দেখেন প্রথমে আপনার আমাদের সাউন্ডটা শোনা গেল। এরপরে আমরা বাকি অংশটুকুতে আসি। আমাদের কাজ যেটা চলতেছে, আমরা একটু জুম আউট করি। জুম আউট করার পরে দেখেন আর একটু জুম কমিয়ে দিই। জুম কমিয়ে দেওয়ার পরে দেখেন এই পর্যন্ত শেষ হলো। তারপর শেষের দিকে একটু জুম করে দেখি। এটা আমরা একটু দেখি কোথায় গিয়ে আমাদের কথাটা শেষ হয়। তো এই পর্যন্ত আমাদের কথাটা শেষ হলো। আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিই। সেম আগের মতো করে আমরা এটা কেটে দিতে পারি। এটা যদি হয় এটা বাম থেকে ডিলিট হয়ে যাবে সাথে সাথে। এটা হচ্ছে আপনার রাইট থেকে ডিলিট হবে। এটা হচ্ছে আপনার লেফট থেকে ডিলিট হয়ে যাবে সাথে সাথে পুরো অংশটুকু। যেমন এটা হচ্ছে আমার কোন সাইড, রাইট সাইড থেকে ডিলিট হলে লেফট সাইডে আমি এতটুকু ডিলিট করে দিলাম। সরি, এটা আপনি ভুল হলে আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আপনি একটু জুম আউট করে নিই আমরা। এখানে আমরা আবার যাই, আবার গিয়ে একটু দেখি কোন জায়গায় গিয়ে আমাদের ডিলিট করতে হবে। আমরা লাস্টের দিকে যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের কথাটা এইখানে শেষ হলো। এটা হচ্ছে আমাদের এই রাইট সাইডে এই অংশটুকু থেকে আমরা এটা ডিলিট করে দিব। দেখেন ওই অংশটা টোটালি কেটে পড়ে গেছে। আপনি আলাদাভাবে ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট করতে হবে সেরকম নাই। ঠিক আছে, তো এখান থেকে শুরু হচ্ছে এখন এরপরে কাজগুলো আপনি কি করবেন। আমরা দেখাবো হচ্ছে আমাদের ফিল্টার আর অ্যাডজাস্টমেন্ট, সাথে অন্যান্য যেগুলো আছে যেগুলো দরকার এই ভিডিওটা ঠিক করতে, সেটা আমরা আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে, তো তারপর প্রথমে যেহেতু আমরা ফিল্টার দেখাতে চাচ্ছি, ফিল্টারটা একটু দেখিয়ে দিই। ফিল্টারটা হচ্ছে গিয়ে দুই রকমের আপনাদের বুঝিয়ে দিই। ফিল্টারটা আমরা ধরেন ছোট একটা লাইব্রেরি নিলাম। ছোট, পুরো ভিডিওতে আপনার বুঝতে অসুবিধা হলে আমি ছোট একটা লাইব্রেরি নিয়ে আপনাকে একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, দেখেন এটা একটা ছোট লাইব্রেরি। এটা আমি একটু আপনাদের নিয়ে একটু বুঝিয়ে দিই। এটা একটা ছোট লাইব্রেরি, একটু জুম করি। হ্যাঁ, এটার মধ্যে আমি একটু
আপনার ফিল্টারটা দেওয়ার চেষ্টা করব। ফিল্টার মানে হচ্ছে আমাদের মোবাইলে যেরকম ছবি তোলার পরে বিভিন্ন রকম ফিল্টারিং হয়, এইরকম একটা ফিল্টার আর কি। হ্যাঁ, এটাতে আমরা ডাউনলোড হয়ে গিয়েছে, এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা নর্মালি এটা আগে চালিয়ে দেখি, ঠিক আছে? আমরা আমাদের এগুলো চালিয়ে দেখি। দেখেন এই ভিডিওটা কয় সেকেন্ডের, 10 সেকেন্ড একটা ভিডিও। এটার পরিবর্তনটা আমরা দেখি। তো যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে, আপনি দেখেন এই ভিডিওটা পুরোটা যখন চলমান তখনকার অবস্থাটা আপনি দেখেছেন। দেখেন আপনি যখন একটা ইফেক্ট ব্যবহার করবেন, এটাকে হচ্ছে ফিল্টার, ফিল্টার ব্যবহার করলে এই ছবির পরিবর্তনটা কেমন হচ্ছে আগে এটা দেখেন। এটা যখন এই ফিল্টারটা আপনি ব্যবহার করবেন এটার উপরে, দেখেন এটার পরিবর্তনটা কি হচ্ছে। এই ফিল্টারটা ব্যবহার করার পরে এখন এই ফিল্টারটা ছাড়া আপনি একটু চেক করে দেখেন। এই ধরনের ফিল্টারটা নেই, ফিল্টারটা ছাড়া আমরা একটু চেক করি। ফিল্টারটা চেক করলে দেখেন আমরা আরেকটা ফিল্টার নেই, তাইলে একটু ভালো ধারণা হবে। দেখেন এটার কালারটা সহ চেঞ্জ হয়ে গেছে। এটা দেখেন, এটা একটু লাইট হয়েছে। এটা দেখেন ব্যবহার করে দেখেন এটা একটু ডিপ হয়েছে। অর্থাৎ আমি হয়তো বুঝাতে পেরেছি আপনাকে, এটা যখন আপনি ব্যবহার করবেন এই ফিল্টারটা দেখেন, এই ফিল্টারটা ব্যবহার করার পর এটা টোটালটা একটু ডিপ হয়ে গিয়েছে, ঠিক আছে? দেখেন এটা টোটালটা ডিপ হয়ে গিয়েছে। এখন ফিল্টারটার কাজই হচ্ছে এটা আপনার যে ছবিটা এটাকে একটু লাইট ডিপ করা বা কালারটাকে একটু পরিবর্তন করা। এটা দেখেন এটা একটু লাইট আছে, এটা একটু লাইট আছে, ঠিক আছে? একটু লাইট আছে, বুঝতে পারছেন? অর্থাৎ এটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য আপনাকে বললাম। এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে গিয়ে আপনি আপনার যে ভিডিওটা আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন কিভাবে, ঠিক আছে? তো এই ছোট অংশ দিয়ে আমি একটু বুঝাই অ্যাডজাস্টমেন্টটা যদি আপনি এখানে ক্লিক করেন, এটা আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে দেখেন, ছোট অংশ দিয়ে বুঝাই আপনাকে। এই অ্যাডজাস্টমেন্টের এই জায়গা থেকে আপনি এখানে কালারগুলা দেখছেন, কালারগুলো আপনি ওই অংশটুকুর জন্য একটু লাইট ডিপ করতে পারবেন। যে অংশটুকু পুরো ভিডিওতে, এটা যদি আমি 10 সেকেন্ডের অংশটুকুর জন্য করেছি, দেখেন এটা একটু হাই আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যে কোনো কিছু এখানে ব্রাইটনেসটা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। হ্যাঁ, কোনো অংশের জন্য যদি হয় সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্টটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারেন, এই অংশের মধ্যে হবে। অথবা যদি আপনি 10 সেকেন্ড পুরো 10 সেকেন্ডে যাচ্ছেন, এই 10 সেকেন্ডের মধ্যে হবে, বুঝতে পারছেন? আবার এখানে অ্যাডজাস্টমেন্টের মানে এই ভিডিওটা আপনি যখন সিলেক্ট করবেন এখানেও অ্যাডজাস্টমেন্ট আছে সেম। আপনি হচ্ছে যে জিনিসগুলা কম বেশি লাইট ডিপ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেমন আমার এই ভিডিওটার ক্ষেত্রে যদি আমি আসি, সেক্ষেত্রে এটাতে যেমন লাইট ডিপ আছে, এটা যদি আপনি চান এখানের মধ্যে লাইট ডিপ করতে পারবেন, বুঝতে পারছেন? তো আমার এটা প্রয়োজনে আমার ন্যাচারাল লুকটাই ভালো, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা একটু দেখালাম। আমি এটা ডিলিট করে দিচ্ছি অ্যাডজাস্টমেন্টটা, ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আপনি এইবারে যা আছে আমি সবকিছুই আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আর সাথে হচ্ছে আমি এটা দিয়ে এখানে দেখাই দিচ্ছি, এখানে কিন্তু আপনার যে অডিও, এটার মধ্যে যে ভিডিওটা তো দেখালাম, ভিডিওর যে পার্টগুলা দেখেন, ভিডিওর এই জায়গাগুলোর মধ্যে আপনার স্কেলটা, এইটার যে স্কেলটা আপনি এখানে কম বেশি করতে পারবেন, ঠিক আছে? যেটা আছে সেটা যদি আপনার ভুল হয়ে থাকে আপনি এটা আন্ডো করে ফিরে চলে আসতে, অর্থাৎ আপনার এখানে 100%। এখানে আপনি পজিশন, রোটেট, এই জিনিসগুলো তো আপনারা বুঝেন, পজিশন, রোটেট এগুলো আপনি ঠিক করতে পারবেন। তো আমার এখানের মধ্যে আমি এটা বাদ দিয়ে দিলাম। আমি এটা যেহেতু এডিট করছি, এটার মধ্যে আমি একটু থাকি, থেকে এটার মধ্যে এই ভিডিও যে পার্ট গুলা, সেটার পজিশন গুলা যদি আপনার পজিশন ঠিক করতে হয় সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, এটার মধ্যে এই ভিডিওর মধ্যে দেখেন কিছু বাইরের সাউন্ড আছে, যেমন এই সাউন্ড গুলো আছে, এই সাউন্ড গুলোর কারণে একটু অসুবিধা। তো এটা আমি এটা থেকে এটার যে অডিওতে একটু প্রবলেম মনে হচ্ছে, অডিওটাতে আমি একটু সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, একটু বাড়িয়ে দিলাম। আর ফেড ইন ফেড আউট তো আমি আপনাদের দেখালাম, শুরুর দিকে এবং শেষের দিকে যাতে সাউন্ডটা কম বেশি হয়। এবং এই যে নয়েজ রিডাকশন, আমার এখানে যে নয়েজটা আছে, এই নয়েজটা যেন না থাকে, এই জিনিসগুলা আমি একটু ক্লিয়ার করে দিলাম। এটা দিলাম,
আচ্ছা, নয়েজ রিডাকশনটা দিলাম। এটা দেওয়ার পরে এটা হচ্ছে আপনার অডিওর কাজটা। এখন স্পিডের ক্ষেত্রে যদি এটা আমি বাকি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এটা। তো এখন আমরা আজকে আলোচনা করলাম ফিল্টার অ্যাডজাস্টমেন্ট আর ভিডিওর কোয়ালিটি গুলো দেখালাম। পরের ভিডিওতে আমরা স্পিড অ্যানিমেশন অ্যাডজাস্টমেন্ট, স্পিড অ্যানিমেশন অন্যান্য কিছু নিয়ে আমরা একটু দেখাবো আপনাদের। তো এখানে আমরা আগের মতো করে একটা টেক্সট অ্যাড করি। এই যে টেক্সট, ডিফল্ট টেক্সট, আমরা একটা ডিফল্ট টেক্সট অ্যাড করি। ডিফল্ট টেক্সটার এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিই, ট্যাগ ট্যাগ ফ্লেভার। আমি খুব ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় এবং কোনো রকম প্রশ্ন না থাকে, ঠিক আছে? তো এটা আমি একটু এইখানে দিয়ে দিই, এটা একটু সরিয়ে দিলে তারপর আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি এই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা আমাদের ভিডিওর কোন অংশ থাকবে, পুরো অংশ জুড়েই থাকবে নাকি কোন অংশ থাকবে আর থাকবে না, আমি এটা একটু এই অ্যানিমেশনটা আপনার সাথে সাথে বুঝিয়ে দিই। আপনার যে অ্যানিমেশনের কাজটা তো একটু আগে দেখালাম। আমি এই টেক্সটটাকে অ্যানিমেশন অ্যাড করবো, একটা অ্যানিমেশনটা অ্যাড করবো। এটা এই অ্যানিমেশনটা আমি অ্যাড করবো। এটা আমি লোড নিয়ে নিচ্ছি। লোড নেওয়ার পরে এখানে দেখেন এই ডিউরেশন, এটা কত সময় নিয়ে থাকবে দেখেন, এটা পুরো সময় নিয়ে আমি দিতে চাচ্ছি, ঠিক আছে? এরপরে এটাকে আমি কপি করে পেস্ট করে একটু পর পর দিতে যাচ্ছি। একটা সময় লং টাইম নিয়ে থাকলে কেমন দেখা যায়, এই কারণে আমি এটাকে মানে লং টাইম না দিই, ঠিক আছে? এই পর্যন্ত দিলাম। আবার আমি আরেকটা টেক্সট নিই, আমি আরেকটা ডিফল্ট টেক্সট নিলাম। এখানে আমি সাবস্ক্রাইব বাটন, SUBSCRIB, সাবস্ক্রাইব বানানটা ঠিক আছে কিনা আপনি চাইলে ক্রস চেক করে দেখতে পারেন। কন্ট্রোল সি দিয়ে আপনি প্রয়োজনে গুগলে একটু সার্চ করে দেখতে পারেন যে বানান ঠিক আছে। সাবস্ক্রাইব, এই যে অংশটুকু এটাকে একটু বড় করে দিতে পারি আমরা। এটা আচ্ছা, এতটুকু। এখন এটা আমি চাচ্ছিলাম এই পাশে থাকুক, হ্যাঁ, এই পাশে থাকুক, একটু ছোট হয়ে থাকুক, এই অংশে থাকুক, ঠিক আছে? ওই পাশে এটা থাকলে এই পাশে এটা থাকবে। এটা থাকলে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। এখানে কালার আছে, এই হচ্ছে কালার, কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। তো এটার মধ্যে আমি চাচ্ছি আপনার অ্যানিমেশনটা যোগ করতে। অ্যানিমেশন দেখেন ইন আউট আর লুপ, ইন আউট আর লুপ। ইন মানে হচ্ছে শুরুর দিকে এবং শেষের দিকে বিভিন্ন অ্যানিমেশন থাকে। আমার এটা এখানে ইন এটাই আমি দিলাম, যেটা হচ্ছে আপনার লোড হয়ে আছে, আমি এরকম এটা দিলাম। দেখেন এখানে এই ডিউরেশনটা আমি সবসময় বাড়িয়ে দিলাম। এইটা এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, মাঝখানে দিলাম, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা। মানে আপনি চাইলে দিতে পারেন পুরো ভিডিওতে, আবার চাইলে গ্যাপে গ্যাপও দিতে পারেন। আমি দিলাম, দেখেন ভিডিওটা এটা এটা চলতেছে, এটা আস্তে আস্তে আসবে, ঠিক আছে? এই যে এই জায়গার মধ্যে দেখেন আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ অ্যানিমেশনের কারণে। এভাবে আপনি আপনার ভিডিওতে দিতে পারেন। এখন আমি এটার অডিওটার কোয়ালিটিটা তো দেখলাম, সাথে এর আগে আমি দেখিয়েছিলাম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে একটু ভালো লাগে, ঠিক আছে? আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার চেষ্টা করলাম আপনাদের এখানে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম। দেখেন আমি এটা তিনটাকে যোগ করে দেই। হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে ভালো লাগে। আমি তিনটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তিনটাকে আবার টেনে একসাথে যোগ করলাম। আবার এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কারণ এটা আমার কাছে বাড়তি মনে হচ্ছে। এটা যেটা আছে সেটাকে আমি হচ্ছে কি এভাবে টান দিলেও আপনার এটা জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন এটার মিউজিক আর এটার মিউজিক এর আগেও দেখালাম যে দুইটা আপনার মুখের কথা শোনা যাবে না। তো এই কারণে আবার আপনি হচ্ছে গিয়ে এই সবগুলাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে গ্রুপ করে দিলে ভালো। গ্রুপ করার পরে এই যে আপনার যে ভলিউমটা আপনি হাই থেকে একটু লো করে দিবেন, একেবারে লো করে দিবেন, যাতে হচ্ছে আপনার ভয়েসটা শোনা যায়। হ্যাঁ, আপনি চেক করে দেখতে পারেন।
দেখেন, তো এখানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। পরবর্তীতে আমরা চেষ্টা করব একটা ভিডিও বাকি মাস্ক সহকারে অন্যান্য জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আশা করি ফিল্টার অ্যাডজাস্টমেন্ট এবং ছোটখাটো কিছু কাজ আপনারা বুঝতে পেরেছেন। আর আমি এখন ভিডিওটা এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্ট, সালাম আলাইকুম। আশা করি আমার যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছেন। আর তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।